কোনো মানুষের ভিতরে যদি সামান্যতম কোনো বড়ত্ব থাকে তাইলে তাই মুত্তাকি নাই, তাই নিলা মুতাকাব্বির, তার ভিতরে তকব্বুরি আছে। আর কোনো মানুষ যদি মুত্তাকি হইন অর্থাৎ ফরেজগার হইন, আল্লাহ বিরু মানুষ হইন, তাইলে তার মাঝে রাই বরাবর জর্রা বরাবর কোনো তকব্বুরি থাকে না। এমনকি আল্লাহর মায়ার বন্দা যারা, অলি আল্লাহ যারা, তারা আমরা একটা আমরার আমিত্ব আছে। আমির মালিক আমি আমারে মনে করি। সাপোজ আপনি আমারে ডাক দিলে আমি কই ও আমি আছি। আমার পরিচয় কিতা, আমার আমিত্বটার পরিচয় তুলিয়া ধরি, আমি এখানে আছি, আমার আমিত্ব আছে। কিন্তু প্রকৃত আল্লাহর মায়ার বন্দা যারা, মুত্তাকি যারা, ফরেজগার যারা, আল্লাহ বিরু মানুষ যারা, এরা এই আমিত্বটার আমিগিরি যেটা, আমিত্ব যেটা, ওটাও তারা মনে করেন যে এটার মালিকও আমি নাই, আমার মালিক আমি নাই, আমার মালিক আল্লাহ, আমার আমিত্বরে যে কোনো সময় আল্লাহ মিটাই দিলে এটা পারে। এটা হইল ফরেজগার মানুষের সেবা। যাই হোক, কোনো মানুষের ভিতরে যদি জর্রা বরাবর রাই বরাবর কোনো তকব্বরি থাকে তইলে তাই মুতাকাব্বির, মুত্তাকি নাই। আর মুত্তাকি মানুষ যে তার ভিতরে কোনা পরিমাণের কোনো তকব্বরি থাকতে পারে না। তোমরা দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। খাস করে আমরা যারা উম্মতে মুহাম্মদী, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা রে আল্লাহ দুনিয়ার অন্যান্য সব মানুষ থেকে সব দিক দিয়ে সবচেয়ে ভালো বলিয়া ঘোষণা করছে। আর আমরার মাঝে উম্মতে মুহাম্মদীর মাঝে সাহাবায়ে কেরামের দরজা হইল সবচেয়ে বুলন্দ। সাহাবায়ে কেরামের দরজা সবচেয়ে বুলন্দ, এর পিছনে কারণ হইল এরা আল্লাহর হাবিব সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিনের সংস্পর্শে গেছেন, সোহবতে গেছেন, টাচে গেছেন, সরাসরি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় আলোকিত হইছেন। এর লাগি এরার মর্যাদা আল্লাহ এত বুলন্দ করছে। এরার সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ নিজে খুশ হয়ে গেছেন এবং সাহাবায়ে কেরামরাও আল্লাহর নিয়ামত পাইয়া তাইনও খুশ হয়ে গেছেন। এটা অত বুলন্দ দরজা নসিব হইল কিলা, এত সম্মানের মালিক হইলা কিলা। তাইন যে হাদিস শরীফ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে শুনছেন, আমরাও সেই হাদিস শরীফ পড়তেছি। তাইন যে কোরআন শরীফ তিলাওয়াত করছেন, আমরাও সেই কোরআন শরীফ তিলাওয়াত করছি। তাইন যে নমাজ পড়তেছেন, আমরাও সেই নমাজ পড়তেছি। তারপরেও সাহাবায়ে কেরামের দরজা এত বুলন্দ আর পিছনে কারণ সরাসরি সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিমিনের সংস্পর্শে যাওয়ার কারণে, টাচে যাওয়ার কারণে সরাসরি আল্লাহর হাবিবর আলোর দ্বারা আলোকিত হয়ে গেছেন। মানুষের মন দুই রকমের থাকে, একটা হইল কলুষিত মন, অন্ধকার মন, মন চায় সবসময় খারাপ কাম করতে, ভালো কাম করতে চায় না। আর আরেকটা মন আছে মানুষের, আলোকিত মন, স্বচ্ছ মন, ক্লিন মনের মানুষ, তার মনে চায় সবসময় ভালো কাম করতে। আমার মন যদি অন্ধকার হয়, আমার মন যদি কলুষিত হয়, এটার আমি পরিষ্কার করতাম কিলা? ডিটারজেন্ট খাইলে তো হইতো না, পাউডার খাইলেও সাফ হইতো না, সাবন খাইলেও সাফ হইতো না। এটা দুইটা পথ আছে। আচ্ছা, এটা আমি পরে কইয়া। এই নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে কইরা, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমরারে আল্লাহ কইরা আমরা উম্মতে ওয়াসাত, মুতাদিল উম্মত। অর্থাৎ আল্লাহ আমরারে কইরা, উম্মতে মুহাম্মদীরে কইরা যে আমরা হইলাম সব জাত গুণে গুণওয়ালা মানুষ। আল্লাহ আমরারে কইরা, وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। একই আয়াত আল্লাহ আমরারে কইরা
আমরা কিয়ামতের দিন আগের নবী হলের সাক্ষী হইমু আল্লাহর দরবারও, এবং আল্লাহ আমরার সাক্ষীরে কবুল করবা। এত মায়া আল্লাহর আমরার লগে, এবং আল্লাহ আমরার এত সম্মান দিছে। কিয়ামতের দিন আগর নবী হলের সাক্ষী কিলা হইমু। যেমন নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিগাইবা, হে নূহ, আমার হেদায়ত তুমি তোমার কওমের কাছে পৌঁছাইছো। নূহ আলাইহিস সালামের জবাব দিবা, ইয়া আল্লাহ, আমারে জেলা হেদায়ত দিয়া দিছেন, আমি আমার কওমের কাছে পৌঁছাইছি। আল্লাহ নূহ আলাইহিস সালামের কওমরে জিগাইবা, তারা তখন অস্বীকার করবো। আল্লাহ নূহ আলাইহিস সালামরে জিগাইবা, তোমার সাক্ষী খেয়ে আছে? নূহ আলাইহিস সালামের সাক্ষী মানবা। আমরা রে উম্মতে মুহাম্মদীরে আমরা আল্লাহর দরবারে সাক্ষী দিমু, আল্লাহ আমরা সাক্ষীরে কবুল করবা। এত মর্যাদা আল্লাহ আমরা রে দিছে উম্মতে মুহাম্মদীরে। এই মর্যাদা পাইছি কিলা? নবীজি হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে সৌভাগ্য, খুশকিসমত আমরা নবীজি হুজুরে পাক ইসলামের উম্মত হইতে পারছি, এটাও আমরা বহুত বড় সৌভাগ্য। নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিগাইবা, তোমার কওমের কাছে আমার হেদায়েত পৌঁছাইছো। কওম বলতে সুনির্দিষ্ট কিছু মানুষ, এক গোষ্ঠীর মানুষকে বোঝায়। কারণ হইল, আগের যত নবী হল দুনিয়াতে আইসেন, এরারে আল্লাহ সীমিত সংখ্যক মানুষের হেদায়তর লাগি ফাটাইছেন, বিশেষ কিছু মানুষের হেদায়তর লাগি ফাটাইছেন, সুনির্দিষ্ট কিছু গোত্রর হেদায়তর লাগি, কিছু গোষ্ঠীর মানুষের হেদায়তর লাগি ফাটাইছেন। আর আমরা নবীজি হুজুরে পাক ইসলাম রে রহমাতুল্লিল আলামিন রে আল্লাহ দুনিয়াত ফাটাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। দুনিয়ার সব জাত, সব দেশের, সব ধরনের, সব শ্রেণীর মানুষের লাগিয়া হেদায়ত স্বরূপ, হেদায়ত দিবার লাগিয়া আল্লাহ আমরা নবীজি হুজুরে পাক ইসলাম রে দুনিয়াত পাঠাইছে। বাকি নবী হল সীমিত সংখ্যক মানুষের হেদায়তের লাগিয়া আল্লাহ পাঠাইছে। কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আরো হায়াত আল্লাহ কইরা, কুনতুম খায়রা উম্মাতিন। সাহাবায়ে কেরাম সম্পর্কে আলতু ফালতু কথা কয়, এটা ইমান নষ্ট হয়ে যাব। বহুত রেওয়ায়ত আছে। আসহাবি হুজুরে পাক ইসলামে ফরমাইরা, আসহাবি কান্নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আসমানের তারা তুল্য সাহাবায়ে কেরাম। এই আরো রেওয়ায়ত আছে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আরো এক রেওয়ায়ত আছে, হুজুরে পাক ইসলামে ফরমাইরা, মান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। হুজুরে পাক ইসলামে ফরমাইরা, আমার সাহাবীরে যারা খারাপ কথা হয়, আমার সাহাবী সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা সমালোচনা করে, মান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত এবং সমস্ত মানব জাতির লানত নবীজি হুজুরে পাক ইসলামে ফরমাইরা। সাহাবায়ে কেরামের দরজা বহুত বুলন্দ। দুনিয়ার সমস্ত ওলি আল্লাহর এক পাল্লাত তোলা যায়, যদি এক সাহাবীর পাবের এক দুলার সমান হইতা নাই। আল্লাহ এত মর্যাদা দিছে, এর পিছনে কারণ দুনিয়ার শ্রেষ্ঠতম পরশপাতর নবীজি হুজুরে পাক ইসলামের খাসাত গিয়া তারা নবীজি হুজুরে পাক ইসলামের আলোর দ্বারা আলোকিত হয়েছেন। এর লাগিয়ে হাদিস শরীফ আছে, কিয়ামতের দিন সাহাবায়ে কেরামরে যেন মাটি দেওয়া হইব, দাফন করা হইব, এরা কবর থেকে উঠবা আলোময় হইয়া, আলোকিত হইয়া উঠবা, এবং এই জায়গার মানুষের সর্দার হইবা। সাবধান সাহাবায়ে কেরাম সম্পর্কে। এরা আমরা কোরআন শরীফের, হাদিস শরীফের আমানতদার, 100% সত্য সঠিকভাবে এরা আদুল। এরার জরিয়ায় আমরা কোরআন শরীফ পাইছি, এরার জরিয়ায় সাহাবায়ে কেরামের জরিয়ায় আমরা হাদিস শরীফ পাইছি। এরারে নিয়ে কোনো সন্দেহ পোষণ করলে কোরআন শরীফের উপরে আস্থা থাকবে না, হাদিস শরীফের উপরেও আস্থা থাকবে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা সম্পর্কে আমরা উম্মতে মুহাম্মদী হই, মুসলিম উম্মা সব এখনো করিয়া হই। বহুত বড়, বহুত উপরের থেকে আমরা এই নামটা দেবো। এই নামটা বহুত সম্মানী নাম, বহুত মর্যাদাশালী নাম। মুসলিম উম্মা যে হই আমরা, দুনিয়ার সব মুসলমানরা এখনো করিয়া হই আমরা মুসলিম উম্মা। উই আর মুসলিম উম্মা যে হই, বহুত সম্মানজনক একটা উপাধি, এবং এই নামটা দেওয়া হয়েছে বহুত উপরে থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছিল, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া
ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك উম্মতে মুসলিমা এই নামটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া এর লাগি আমরা উম্মতে মুহাম্মদী এই নামের আজমত রক্ষা করিয়া চলতাম, ইজ্জত রক্ষা করিয়া চলতাম। এরপরে আরো হায়াত আল্লাহ আমরা সম্পর্কে কই উম্মতে মুহাম্মদী সম্পর্কে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কইলা কুনতুম খায়রা উম্মাতিন, আমরা হইলাম সবচেয়ে বালা মানুষের দল, উত্তম মানুষের দল, সবচেয়ে বালা মানুষের দল হইলাম আমরা মুসলমান যারা উম্মতে মুহাম্মদী যারা। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা দুনিয়াতে আল্লাহ কিতর লাগি দিছে, অনেক কিছুর লাগি দিছে, অনেক কিছু খামাই করিয়া আল্লাহরে খুশ করিয়া যাইতাম। এর মাঝে গুরুত্বপূর্ণ একটা কাম হইল উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা দায়িত্ব হইল মানুষকে বালা পথ দেখাইতাম এবং মন্দ পথ থেকে ফিরাইয়া রাখতাম। আল্লাহ যেটা হুকুম করছেন, আল্লাহর হাবিবে যেটা হুকুম করছেন, মানুষের ওটা দেখাইয়া দিতাম, এই পথে চলার লাগিয়া হইতাম। এবং বাদ পথ যেটা আছে, মন্দ পথ যেটা আছে, আল্লাহ যেটা নিষেধ করছেন, এটা থেকে মানুষের ফিরাইয়া রাখতাম। এই দায়িত্ব আমরা উপরে উম্মতে মুহাম্মদীর উপরে। এই দায়িত্ব সারা ডালাওভাবে সবার উপরে পড়ে না, আবার পড়ে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এটার মূল দায়িত্ব পড়ে উলামায়ে কেরাম যারা আছে তাদের উপরে। আর আরেক দায়িত্ব পড়ে যদি কোনো মুসলমান দেশ থাকে, মুসলিম অধ্যুষিত মুসলমানের দেশ, সাপোজ আমরা দেশ 90% বা 92% মানুষ এই দেশে মুসলমান, এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়ে মুসলমান দেশগুলা যারা রুলস করে, শাসন করে, তারার উপরে দায়িত্ব হইল এই দেশের মানুষরে ইসলামের দিকে ধাবিত করা, কোরআন হাদিস মোতাবেক চলার ব্যবস্থা করা, ইসলামী কালচার তাহজিব তামাদ্দুনের রঙে রঙ্গিত করা মুসলমান হলের। এটা হইল রাষ্ট্রের দায়িত্ব। হয় এবার দুনিয়ার বুকে এমন এখন বর্তমানে কোনো একটা দেশও ইলা নাই যে দেশের প্রশাসনে মুসলমান হলরে ইসলামের রঙে আলোকিত করার চেষ্টা করে ইলা কোনো দেশ নাই। বাংলাদেশেও এই ব্যাপার নাই। সব দেশের যে যেখানে ক্ষমতাত আছে মুসলমান দেশও, তার কাছে এটা কোনো ব্যাপার নাই। ক্ষমতাত কীভাবে থাকা যাইব, খারে নমস্কার দিলে ক্ষমতাত থাকা যাইব। যারেও হোক, কেউ ডোনাল্ড ট্রাম্পের দের, কেউ নরেন্দ্র মোদীর দের, যে যারে ফারের তারে মানিয়া তারে নমস্কার দিয়া ক্ষমতাত থাকে। ইসলাম মুসলমানি এগুলার এরার কাছে ক্ষমতাসীন যারা দেখানো আছে, এরার কাছে এগুলার কোনো ভ্যালু নাই। এর লাগি আশাও আমরা করতে পারি না। উলামা ওগুলোর উপরে আমরা আশা করতে পারি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এইটাই আমরা হেদায়েত করবা। এবং ভাই হল আপনি আমি সাধারণ মানুষ যারা আছি, নন আলিম নাই, আমরারও দায়িত্ব আছে মানুষের হেদায়েত করার। কইতে পারেন আমি হুজুর নাই কীভাবে করতাম, আমি তো দলিল জানি না। না, দলিল লাগে না। আপনি আমি যদি সত্যিকারের সুন্দর মনের মানুষ হইতাম পারি, বালা মনের মানুষ হইতাম পারি, আমার সুন্দর একটা মন থাকে, তাইলে দুনিয়াটাও সুন্দর দেখবো, মানুষরাও ভালো লাগবো, আমার সব কিছু ভালো লাগবো, সব কিছু সুন্দর লাগবো। যেহেতু আমি সুন্দর মনের মানুষ, স্বচ্ছ মনের মানুষ, পরিষ্কার মনের মানুষ, ক্লিন মনের মানুষ, এতএব আমি যদি চাই মন ভালো হয়, তাইলে আমি মানুষেরও হেদায়েত করতাম ভালো। মন ভালো কিলা করতাম, মন তো ভালো করা বড় মুশকিল। এক পথ আগে কইছি, একটা পথ হইল মানুষ দুই ধরনের আছে। এক ধরনের মানুষের মন আছে কলুষিত মন, মন্দ কাম ছাড়া বালা কোনো কাম তার মুখেও মন সহ্যও হয় না, এরকমের মানুষ আছে। আর অনেক মানুষ আছে মন্দ কোনো কাম তার করতে মোটেই ইচ্ছা হয় না, হে সব সময় চায় বালা কাম করে। এটা হলো বালা মনের মানুষ। রাস্তাঘাটে চলতে অনেক সময় মানুষ পাওয়া যায়, কোনোখানো ট্রাফিক হইলে, গাড়ি জাম হয়ে গেলে দেখা যায় গ্রামগঞ্জত থাকি বা দোকানাইন থাকিয়া জোয়ান ফুয়াইন উঠিয়া আইসে, লম্বা লাইন ধরছে তখন জানি, উঠিয়া আইসে স্পোর্টস গেঞ্জি প্যান্ট ফিল্ন আইয়া কষ্ট করিয়া মাথার গাম ফাঁদ ফলাইয়া গাড়িগুলারে শৃঙ্খলা করিয়া জাম ছুটাইয়াদের মানুষ যাওয়ার লাগে। এরা খারা। আমি বিশ্বাস করি এই সমস্ত ছেলে হয়তো তার পাঞ্জাবি পরা না থাকতে পারে,
টুপি মাথায় না থাকতে পারে, তার খোঁটায় দাড়ি না থাকতে পারে, আমি মনে করি হে অত্যন্ত সুন্দর মনের একটা ছেলে। হে দেখিয়া তার মন হইছে রে মানুষ বড় কষ্টের মাঝে পড়ছে, বড় বিপদও পড়ছে, হয়তো অনেক রুগী আছে, অনেক অসুবিধাত মানুষ আছে, রাস্তাটা ক্লিয়ার করিয়া দেয়, পুলিশের দায়িত্ব আদায় করিয়া, ট্রাফিকের দায়িত্ব আদায় করিয়া, ঘন্টার পর ঘন্টা চেষ্টা করিয়া রাস্তা ক্লিয়ার করিয়া দিতেছে। এই সুন্দর মনের এই ছেলেগুলো হইল সুন্দর মনের ছেলে। তারা কোনো কোনো জায়গায় দেখা যায় ঠেলা লইয়া কোনো বয়স্ক মানুষ আটকিছে, একটা হেরিয়া উঁচা জায়গা উঠতে পারেন না, দেখা যায় শ্যুট করা এখন মানুষ। আমি নিজে দেখছি জার্নি আইয়া ঠেলার দর্শন ঠেলিয়া ফুলের উপরে তুলিয়া ডাউন নামাইয়া দিয়া যাইয়া, আবার তান কুটুম নাই কিচ্ছু নাই। কারণ কিতা মানুষটার মনের মাঝে হৃদয়ের মাঝে দরদ আছে, মানুষের প্রতি তার দরদ আছে, একটা সুন্দর মানুষ আছে। এটা মানুষের ভিতরে আর একটা মানুষ আছে, এই মানুষটার গভীর মনটা হইল খুবই সুন্দর, হে বালা কাম করতে তার ইচ্ছা। আর মন্দ মানুষ হইলে তো মন্দ কাম করতে তাও। তো মন বালা করতাম কিলা ভাই ওপর দুই পথ, একটা এসে নবীজি হুজুরে পাক ইসলামের সময় থেকে চলিয়া সাহাবায়ে আমরা আলোকিত মনের মানুষ হয়েছেন। দুনিয়ার শ্রেষ্ঠতম পরশ পাথর হুজুরে পাক ইসলামের কাছে গিয়া, সহবতে গিয়া, হাসাত গিয়া সরাসরি নবীজির আলোয় আলোকিত হয়েছেন। হুজুরে পাক ইসলামের আলোয় আলোকিত মনের মানুষ বনছেন। এটার ধারাবাহিকতা আজ পর্যন্ত আছে। এটা হইল ওয়াইজাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাজকিয়ায়ে নফস। যদি কোনো মানুষ কলুষিত মনের মানুষ হয়, অন্ধকার মনের মানুষ হয়, তার মন সুন্দর করতে হইলে এক পথ হইল আপনি পরিষ্কার সুন্দর মনের, ভালো মনের, অলি আল্লাহর মতো কোনো মানুষের কাছে একদিন, 2 দিন, 5 দিন যাওয়ার পরে আপনার মন এমন সুন্দর হইব, আপনারে মারিয়াও কেউ বাদ খাম করাইতে পারতো না, আপনি বালা খাম করতে চাও। এটা একটা পথ। আর আরেকটা পথ হইল, আমি যে সাবজেক্টের উপরে কথা কইয়া আমি খেয়ে এই চিন্তা করি, যদি আমি খেয়ে এর পরিচয় দেই, একটা দিয়েছি কোরআন শরীফে, আবার আল্লাহ কইরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমরা সবচেয়ে ভালো মানুষের দল কইরা, এবং আমরা কইরা আমরা বাদ পথ থেকে মানুষের ফিরাইয়া রাখতাম, বালা পথে মানুষের পরিচালনা করতাম। আমার ইলিম নাই, আমি কিভাবে করতাম ফার্মু? অন্তত কমন অনেক খারাপ জিনিস আছে যেগুলা দলিল ছাড়া আমি বালা হই, যদি মন বালা হয় তা আমি একটা খারাপ বুঝবো, তারে বুঝাইতাম পারবো তো কমপক্ষে। চুরি করে এখন মানুষে, আমি আসারিকা তো ভাবতে হই যে হুমাইতা জানি না যদি, তারপরেও তো আমি কইতাম পারবো চুরি করা বড় খারাপ কাম রে, বা বড় গুনার কাম। চুরি করলে ইজ্জত হানি হয়। তুমি চুরি করলে দেশের মানুষে জানে, সারা দেশের মানুষে গেছে ইজ্জত হইবে, ধরা খাওয়াতে একটা দেশের মানুষে জানবো। এরপরে তোমার বাচ্চা খাচ্চা আছে, তারে বিয়া দিতে যাওতে অসুবিধা হইব, মানুষের বাচ্চা তো তোমার লগে সম্পর্ক করতো নাই, কইব তুমি সুর, তুমি তার থেকে হরো, অনুরোধ করিয়া প্রয়োজন হইতে তোমার সুখে একটা দোকানদারি উড়িয়ে কিছু আমরা ব্যবস্থা করিয়া দিলেন। তো সুন্দর একটা নসিহত, যদি আপনার দৃষ্টিভঙ্গি সুন্দর হইয়া থাকে তাহলে এটা সুন্দর একটা নসিহত, আপনি নসিহত করতে পারেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এরপরে আল্লাহ কোরআন শরীফে কইরা আমরা সৃষ্টি সম্পর্কে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ কইরা হে মানুষ জাত, আমি তোমরা সৃষ্টি করছি এক জায়গার থেকে, এক আদম আর এক হাওয়ার আওলাদ। আমরা সারার বুনিয়াদ হইল এক জায়গা, আদম আর হাওয়ার আওলাদ আমরা। এর লাগি কোনো মানুষরে অবমূল্যায়ন করা ঠিক নাই। প্রত্যেকটা মানুষেরই আপনি ইসলাম সাম্যের ধর্ম,
মানবতার ধর্ম প্রত্যেকটা মানুষেরে আপনি মানুষ হিসাবে দেখতাম, মানুষ হিসাবে তার মূল্যায়ন করতাম। হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, ইহুদি হইতে পারে, গুণাগার হইতে পারে, সেটা অন্য কথা। অর্থাৎ আপনি যেমন, আমি যেমন মানুষ, সেও একটি মানুষ, এই স্বীকৃতির দাম তারে মানবতার মূল্যায়ন করতাম, মানুষ হিসাবে তারে দেখতাম। কারণ আমার নবীজি মানবতার নবী। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, মানুষকে অবজ্ঞা করতে নেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জীবনে কোনো দিন কোনো ধরনের মানুষকে অবহেলা করছেন না, মানুষকে মানুষের মর্যাদা দিচ্ছে। এটা সেই নবীর উম্মত হিসাবে আমিও মানুষকে মানুষের মর্যাদা দিতাম। ও আয়াতু আল্লাহ কইরা কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, দুনিয়াতে আমরা রে আল্লাহ বিভিন্ন বংশমর্যাদা দিয়ে দিছে। দুনিয়ার বুকে বংশমর্যাদা বলতে একমাত্র নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বয়তের মর্যাদা আল্লাহ বিশেষ সম্মান দিয়া দিছে। এ ব্যতীত আমরা দেশে যেটা বংশমর্যাদা আছে, কেউ চৌধুরী আছে, কেউ ইতা আছে, কেউ হিতা আছে, কেউ ফিশারম্যান আছে, কেউ তালুকদার আছে, ইত্যাদি আছে। হ্যাঁ, বাস্তবিক এটা সামাজিক ক্ষেত্রে প্রয়োজন আছে, সামাজিক ক্ষেত্রে বিভিন্ন কাজও লাগে, কিন্তু আল্লাহর দরবারে এটার কোনো ভ্যালু নাই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানী সেই মানুষ যে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি আল্লাহর হুকুম মানিয়া দুনিয়ার থেকে যাইতে পারবো, তারে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিবা। এত বংশমর্যাদা নিয়ে দুনিয়ার গৌরব করা ঠিক নয়, গৌরবের কোনো ব্যাপার নাই। একমাত্র নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আহলে বায়েত, এরারে বিশেষ মর্যাদা আল্লাহ দিয়েছে। আমরা তো অনেক সময় মানুষের আমরা অবহেলা করি, মানুষকে আমরা ঘৃণা করি, এটা বড় খারাপ কাজ। আমি পাঞ্জাবি পায়জামা কিনলাম, প্যান্ট শার্ট পরা বেটারে আমি সালামও দিই না, এটা তো ঠিক নয়। এটা বাস্তব দেখছি, কিছু মেসা বাবল আছেন পাবলিককে টোটালি সালাম দেয় না, দুঃখ লাগে, আফসোস লাগে। আল্লাহ জানে তার ভিতরে কি আছে কইটা মাটা। সালাম তো নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ মোতাবেক সালামের পদ্ধতি হইল, আপনি একই গড় তাকিয়া যদি একটু আওড়ে গিয়া আবার বারোন, ছোট বড় যে কোনো জন এই পরিবারে হোক আর যে কোনো মানুষ হোক, আপনি একাধিকবার বারবার সালাম দিতা। সালাম হইল অত্যন্ত সমৃদ্ধ, অত্যন্ত মকবুল একটা দোয়া হইল সালাম। কোরআন শরীফে সালামের বহুত তাকিদ আছে।